আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা প্রবাসী ভাইদের নিয়ে। আসলে প্রবাসী ভাইদের নিয়ে যত কিছুই বলবো আসলে সেটা খুব কম হয়ে যাবে। আসলে প্রবাসীরা আমাদের দেশের জন্য আসলে অক্লান্তভাবে তারা তাদের শ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের অর্থ দিয়ে, তাদের মানে কি বলবো, তাদের সবকিছু ত্যাগ করে আমাদের দেশের জন্য যে কতটা মানে তারা করে সেটা আসলে আমরা হয়তো বলে বোঝাতে পারবো না। আমাদের যে কোনো ক্রাইসিসে, আমাদের রাষ্ট্রের যে কোনো প্রকারের ক্রাইসিসে, যে কোনো প্রকারের সমস্যায় তাদেরকে আমাদের প্রয়োজন হয়। যে কোনো প্রকারে আপনি জুলাইয়ের দিকে তাকাই দেখতে পারেন। জুলাইয়ে যে আমাদের যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেখানে অনেকটা ভূমিকা বলতে পারেন, তার অধাঅধি ভূমিকাটাই রাখছিল প্রবাসীরা। প্রবাসীরা যদি তাদের রেমিটেন্স বন্ধ করে না দিত, হয়তো আমাদের এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সফলতা হয়তো হতো না। তো আমরা তাদের সম্পর্কে যতই বলবো আসলে ততই মানে কম হয়ে যাবে। তো আসলে আমাদের জুলাইয়ের পরে বা আগস্টে 5 আগস্টের পরে যখন দেশটা স্বাধীন হলো, তখন আমরা কি আর তাদের কথা কি মনে রাখছি? রাখি নাই। তো আসলে তাদের যে সমস্যাগুলো ছিল, জানি হয়তো আমাদের ইউনূস সরকার অনেকটাই তাদের এগুলো সলভ করছে, তাদের অনেকটাই আগায় দিছে। তো যাক, এর জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। তো আসলে এই প্রবাসীরাই কিন্তু আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, বা তারাই আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাইতেছে, বা তাদের জন্যই আমরা বলতে পারি যে আমরা একটা উন্নত বা উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসাবে আর কি। তো একটা কথা কি, এই আমার মাথায় এটা আসে আসলে, যে একটা এই চিন্তা যে আমাদের দেশ থেকে বিদেশে যাইতে আসলে কেমন কস্ট পড়ে বা কতটা কস্ট পড়ে। আসলে এইটা কি লিগেলি ভাবে আমাদের এই কস্টটা পড়তিছে, নাকি এগুলো সব দালালে খেয়ে যাইতেছে? আমাদের রাষ্ট্র কিন্তু জানে এটা, যে একটা বিদেশ যাইতে বা একটা সৌদি আরব বা যে কোনো একটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রে যাইতে যে এই 7 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা লাগে, আসলে এটা কি আসলেই লাগে? তো একটা কথা, এই প্রশ্নটা আমার সবার কাছে থাকবে, আপনাদের প্রবাসী ভাইদের কাছেও থাকবে, তারা অবশ্যই জানাবেন। তো আমাদের রাষ্ট্র যদি এই পদক্ষেপটা নিত যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে ভাই, বলার মতো না, এত বেকার আছে বাংলাদেশে প্রচুর পরিমাণে। বা এমনও অনেক মানুষ আছে যারা বাংলাদেশে ওই 10,000 টাকা, 12,000 টাকা বা 8,000 টাকা স্যালারিতে কাজ করতেছে, তারপরও 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করতেছে। তো এটা দিয়ে তারা তাদের ফ্যামিলিকে কিভাবে সচ্ছল করতেছে, কিভাবে সে উন্নতি করবে? তো আর সে উন্নতি করতে এখন সে বিদেশ যাবে, টাকা পাবে কই? তার তো লাগবে 5 লাখ, 10 লাখ বা 15 লাখ। সে কিভাবে পাবে? তো আমাদের সরকার যদি এমন একটা ব্যবস্থা করতো যে আমাদের বিদেশ যাইতে গেলে আমাদের মনে করেন খুব কম সীমিত একটা টাকার মধ্যে, মনে করেন 1 লাখ, 1.5 লাখ বা 2 লাখ টাকার মধ্যে যদি আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যদি আমরা বিদেশে যদি আমাদের সরকার কাজে লাগাইতো, তাহলে আমাদের চিন্তা করেন যে আপনার গ্রামে মনে করেন 100টা ঘর আছে, সেই 100টা ঘর থেকে কয়টা ছেলে এ, বিদেশে যাইতো যদি এই সুযোগটা পাইতো যে 1 লাখ বা 1.5 লাখ টাকার মধ্যে বিদেশে যাওয়া হইতেছে। তো আপনি তখন ভাবেন, যখন আমার সেই 100টা ঘরের মধ্যে যখন 50টা ঘরের ছেলে যখন বিদেশে যাবে, অবশ্যই সেই 50টা ঘর ভালো হয়ে যাবে। যাদের ঘর আগে কাঁচা ছিল তাদের পাকা হয়ে যাবে। সেই গ্রামটা আরো বেশি উন্নত হবে। আমাদের যে রেমিটেন্স আসে সেটা বাড়বে, আমাদের রিজার্ভ বাড়বে, আমাদের সব দিক থেকেই আমাদের অনেক উন্নতি হবে। শুধু এই টাকাটা কমায় দেওয়ার জন্য, ঠিক আছে, এই টাকাটা যদি কমায় দিয়ে সরকারিভাবে, অবশ্য সরকারিভাবে করলেও হবে কি, আমাদের সরকারের যে বড় বড় আমলাগুলা বসাই দিছে, সরকারি খরচ পড়বে 2 লাখ, তারা আরো 2 লাখ টাকা ঘুষ নিয়ে দেখা যাইতেছে দিবে। তো এইগুলা এতদিন হয়ে আসছে, এগুলো হয়তো এতদিন কেউ বলে নাই, বা বললেও এগুলো হবে না, কারণ এখন জাস্ট বলতেছি এই জন্যই যে এখন আমরা ভাবি যে না, এখন আমাদের দেশটা আমাদের জনগণের কথাই দেশটা চলতেছে। সো এই জন্য কথাগুলো বললাম, যদি আমাদের সরকার যদি এমন কোনো একটা পদক্ষেপ নিত যে 1.5 লাখ বা 2 লাখের মধ্যে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়া যায় লিগেলি ভাবে, কোনো যে তাদের কোনো কাজের কোনো হবে না। আবার এমন একটা কথা, যদি এমনও অনেক মানুষ আছে যাদের কাছে এতগুলা টাকা নাই, বা 1.5 লাখ 2 লাখ টাকা নাই, সেটা আমাদের সরকার লোন দিতে পারে, যে তারা যাবে, তারা যাওয়ার পরে সেই টাকাটা শোধ দিবে। হ্যাঁ, এদের মাঝে অনেকে আছে কিছুটা টাকা, অনেকের টাকা মার যাবে যে তারা দিতে পারবে না, কিন্তু এটাও তো সরকারের একটা বিজনেস হবে আর কি, যে সরকার কিছু টাকা তাকে লোন দিবে, দেখা যাইতেছে তার 1.5 লাখ খরচ, তার কাছ থেকে 2 লাখ নিবে। এতে করে তারও ভালো হবে, রাষ্ট্রেরও ভালো হবে। তো এইরকম কিছু যদি করতো, আমার কাছে মনে হয় যে আমাদের দেশটা আরো বেশি আগায় যেত আর কি। জানি না এগুলো আসলে সম্ভব কিনা, তারপরেও আমাদের মাথায় যা আসছে সেটাই বললাম আর কি। ধন্যবাদ সবাইকে।